হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। সত্যি সত্যি ভেবেছিলাম কি আজকে কোনো ভিডিও আর দেবো না, বুঝতে পেরেছো? সত্যি ভেবেছিলাম, কিন্তু আমি এমন একটা লাইভের দর্শক ছিলাম, আমি এমন একটা লাইভের সাক্ষী হলাম, আমি যেটা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। বা দেখো, কোনো এক জায়গায় আমার মনে হয়েছিল সে এরকম ভীষণ বায়াসনেস আছে ওনার মধ্যে, আমি ভেবেছিলাম। তারপরে ভেবেছিলাম যে না, হয়তো সে নিরপেক্ষ, হয়তো সে সবার কথাই শুনতে চায় না। একটা চেয়ারে বসলে পরে তো আমি একপক্ষভাবে কথা শুনতে পারি না, আমাকে সব পক্ষেই কথা শুনতে হবে, তাই না? ভেবেছিলাম হয়তো সে। এখন কিন্তু হয়তো থেকে হয়তো ভুলেও, ঘুমেও, স্বপ্নেও আমি কিন্তু এটা ভাবতেই পারবো না যে সে নিরপেক্ষ। ভীষণভাবে নিজেকে পক্ষপাতিত্ব করে, মানে ভীষণভাবে, মানে কি বলবো, এক পক্ষই যে সব কিছুতেই ঠিক, যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। প্রত্যেকটা মানুষ কালকে লাইভটা দেখে বুঝতে পারছে সে কি হারে শুধুমাত্র কিছু ক্রিয়েটারকে চেটে গেলেন, কি হারে চেটে গেলেন। না না, এই চাঁটার জন্য আমি কিন্তু তাকে দোষারোপ করছি না, একদমই দোষারোপ করছি না। কারণ কেন বলো তো? তিনি যখন প্রথম এই কন্ট্রোভার্সি জোনে আসলেন, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে উঠলেন, যেখানে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে উঠলেন তারা মানে অকথ্য ভাষায় গালিগালাজ আর নোংরা ভাষা, নোংরা ছড়ানো, মিথ্যে কথা বলা, মিথ্যে বানানো কথা বলা, এগুলো করে কিন্তু ভিডিও করে এসেছেন। তারপরে যখন ম্যাডাম প্রথম এখানে ঢুকলেন, ইনাদের সাথে মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এমনভাবে ঘুলে মিলে গেলেন না, ভেতরের অনেক খবর, ভেতরের অনেক কিছু ফাঁস করে ফেলেছেন, নিজের অনেক কিছু কিন্তু বলে ফেলেছেন যেগুলো তার বলা উচিত হয়নি। মানে গর্ব করে বলে ফেলেছেন, আমি করে ফেলেছি, আমি করেছি, আমি এরকম করে করেছি, আমি কেসটাকে ওরকম করে মিথ্যে করে সাজিয়ে আমি ওরকম করে ফেলেছি, মানে এরকম হয়তো 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 এরকম করে ফেলেছি। তা করে টোরে মানে নিজেকে পুরোপুরি মানে কি বলবো, জড়িয়ে ফেলেছেন। এখন যদি উনি মনে করেন যে আমি এই মানুষগুলোর বিপক্ষে গিয়ে কথা বলবো, যদি মনে করেন যে আমি এই মানুষগুলোর দোষ ধরবো, যদি মনে করেন যে না এইনারা কিন্তু অপর বিপরীত পক্ষে যে মানুষগুলো কিন্তু ঠিক বলছে, এরা কিন্তু ভুল করছে, আমি এর হয়ে কথা বলবো, এই ভুলটা ধরিয়ে দেব, তাহলে বুঝতে পারছো, তাহলে আর বোঝার বাকি তোমাদের কারোরই নেই কি হবে আর কি। ওয়াইটিতে একেবারে মানে কি পরমাণুর বোম ফুটবে, বুঝতে পেরেছো? ক্যারেক্টার নিয়ে একদম উছালবা হবে। সেই কারণে কিন্তু, সেই ভয়েই কিন্তু, বা সেই কারণে হয়তো সেই কারণেই বেরো যেতে পারছে না। আরও কিছু কিছু কারণ আছে যার জন্য বেরোতে পারছে না, হলো এটা। বায়াসনেসের লিমিট থাকে, তাই না? কালকে লাইভে আনলিমিটেড অনেক কিছু দেখেছি। আচ্ছা, কে কার বিরুদ্ধে কেস করেছে, কে কি করেছে না করেছে, আমার ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার কিছু কিছু কথা খুব বেশি ভালো লেগেছে, সেটা নিয়েই আজকের ভিডিওটা। প্রথমত কথা, তাদের বাহিনীর লোককে সবাই প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করেছে, প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট করেছে, প্রচণ্ড চক্রান্ত করেছে। সেই কারণে কি আজ অবধি তাদের পরিবারের লোক এখনো অবধি গালি দিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, এক হাতে কি কোনোদিনও তালি বাজে? এক হাতে কি তালি বাজে তোমরা বলো তো? আমার মনে হয় না বাজে, তাই না? তো কিন্তু এখানে এক হাতে তালি বেজেছে গো। হ্যাঁ, তার লোকগুলো কাউকে কিচ্ছু বলেনি, গালি গালাজও দেয়নি, নোংরা কথাও বলেনি, কোনো ষড়যন্ত্রও করেনি, মিথ্যা কারণ আমি কিছু লটায়ও নি। অপরপক্ষ লোক বিনা কারণে তাদের উপরে হামলা করেছে, নোংরা কথা বলেছে, ষড়যন্ত্র করেছে। তার মানে এক হাতে তালি বেজেছে না? হ্যাঁ, এক হাতে তালি বেজেছে। পীড়িত নিপীড়িত সমস্ত তার বাহিনীর লোক, অথচ অপর বাহিনীর লোক বিনা কারণেই তাদেরকে গালিগালাজ করে গেছে, বিনা কারণেই। পাগল তো, অপর বাহিনীর লোক পাগল তো, বিনা কারণেই সবকিছু করে গেছে, তাই না? আমরা কালকে লাইভে তাই দেখেছি যে বিনা কারণে মানে তাদেরকে গালি দেওয়া হয়েছে, সেই জন্য তারা দিচ্ছে। তাদেরকে গালি দেওয়া হয়েছে, তাদের পিছনে ষড়যন্ত্র করা হয়েছে, সেই জন্য তারা গালি দিচ্ছে, সেই জন্য কন্ট্রোভার্সি করছে। আমার তো কন্ট্রোভার্সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই নাকি? কন্ট্রোভার্সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আমি বাকির কথা ছেড়ে দিলাম। হ্যাঁ, সুতমান নাকি নোংরা কথা বলেছে, মানলাম। আপনার কথা, সঞ্জয় নোংরা কথা বলছে, মানলাম, সব মানলাম। আচ্ছা, কোন হিসাবে টুন অ্যান্ড মম, হ্যাঁ,
এই যে টুন অ্যান্ড মম যে দিদিটার কথা আপনি কালকে মুখে উচ্চারণ করলেন, আপনি কিভাবে বললেন জি 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 জি, কি জঘন্য ভাষা। আচ্ছা, কোথায় আপনি দেখতে পেয়েছেন, কোন ভিডিও দেখতে পেয়েছেন টুন অ্যান্ড মমের মুনমুন্দি কোনো গালিগালাজ দিয়ে ভিডিও করেছে? কোথায় দেখতে পেয়েছেন? কোন জায়গায় দেখতে পেয়েছেন? টুন অ্যান্ড মমের মুনমুন্দি মানে ভেতরে যে কথাগুলো বলেছিল, কারোর কোনো যখন একই গ্রুপে ছিল, যখন ভেতরে কথোপকথন হয়েছিল, ভিডিও মানে ভয়েস রেকর্ডিংয়ে যখন কথোপকথন হয়েছিল, তখন বন্ধু মহলে যে কথাটা হয়েছিল সেই কথাটা আপনারই কিমা ওয়াইটিতে চাউর করেছিল এবং ছেড়ে দিয়েছিল। কিন্তু সেটা কিন্তু একটা আইনের মধ্যেই পড়ে, সেটা কিন্তু আইন ভঙ্গ একটা কাজ, তাই না? আপনার কথা হিসাবে ভেতরের খবর বের করা, ভেতর থেকে কোনো খবর বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, সেটাও কিন্তু অপরাধ, যেটা কিমা করে বসেছে। তা সেটা বাদ দিয়ে, ভেতরের খবর বাদ দিয়ে আপনি বলতে পারবেন মুনমুন্দি কোনো গালিগালাজ দিয়ে ভিডিও করেছে? তাহলে আপনি কেন বললেন জি 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 জি, কি নোংরা ভাষায় না কথা বলেছে? কোথায় নোংরা ভাষা? আমি তো শুনতে পেলাম না, আমি তো জানি না, আমি তো ভিডিও দেখেছি, আমি তো বুঝিনি। আচ্ছা, শিক্ষিত বলেছেন, শিক্ষিত মানুষরা কোনোদিন নোংরা গালিগালাজ দেয় নাকি? জানতাম না, কিন্তু বন্ধু মহলে ব্যাপারটা টোটাল আলাদা, আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করা টোটাল আলাদা। তো এই যে শিক্ষিত মুনমুন্দি, তার ভিডিওতে বরাবরই দেখে এসেছি যুক্তি দিয়ে কথা বলেছেন, ভদ্রভাবে কথা বলেছেন, এবং তিনি কিন্তু উচিত সময় কিমার বিরুদ্ধে থানা পুলিশও করেছেন। আপনি বলেন না থানা পুলিশ করো, করেছেন কিন্তু মুনমুন্দি যথাযথ তার কাজ যেগুলো সব করেছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে, আপনি যে এগুলো বলছেন, আপনি বলছেন যে আমার কোনো কিছু গায়ে লাগে না, আমার কে কি বললো না বললো আমার কিছু পাত্তা দিই না, আমি কাউকে পাত্তা দিই না, ঠিক আছে মানছি পাত্তা দেন না, কিন্তু আপনি যে কাজটা কালকে করে গেলেন সেটা সত্যি সত্যি যুক্তিযুক্ত? একটু চিন্তা করে দেখবেন তো, একটু মিলিয়ে দেখবেন। আগের দিন সঞ্জয়কে আপনার লাইভে ওঠালেন, আপনার দুর্গা বাহিনী প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেল, খুব রেগে গেল, কিছু মানুষ ইমোশনাল হয়ে গেল, কিছু মানুষ কান্নাকাটি করলো, কিছু মানুষ প্রচণ্ড করে রেগে ভিডিও করলো, কিছু মানুষ আপনাকে সাজেশন দিল। কি করলেন? ঘন্টা তিনেকের মাথায় আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলেন, না 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 সেরকম কিছু না, সবাইকে শোনা উচিত। ভাবলাম যাক, একটু নিরপেক্ষ হয়েছেন হয়তো, যাক। কিন্তু আপনি চিন্তা করেছেন ওরে বাবা, একটু সঞ্জয়ের কাছে গেছি বলে এরা যে আমার পোল কখন খুলে দেয় তার ঠিক নেই, এদেরকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে কিন্তু চলে আসলেন, এবং এমন ঠান্ডা করতে আসলেন দিকবিদিক শূন্য হয়ে। আপনি কি বললেন? মুনমুন্দি গালিগালাজ করে, অথচ সেই মানুষটা শুরুর থেকে শেষ অবধি ভদ্র ভাষায় ভিডিও করে গেছে, আপনি বললেন না শালি কোনো গালিগালাজ না, হয়তো সেরকমও মুনমুন্দি চুল বলেছে, চুল যেমন কোনো গালিগালাজ নয়। এর থেকে বেশি মুনমুন্দির ভিডিওতে আমি কোনো গালিগালাজ কোনোদিন শুনিনি, অথচ আপনি বলছেন আপনার বাড়ির বাহিনীদের গালিগালাজ দেওয়া হয়েছে বলে তাই গালিগালাজ দিয়েছে। একটু যাচাই করুন না, কার কথা শুনে ভিডিও করতে বসেছেন, কার কথা শুনে লাইভ করছেন, একটু যাচাই করুন। মুনমুন্দি সত্যি সত্যি কি গালিগালাজ দিয়ে কোনো ভিডিও করেছে? এবার নিজে দেখবেন তো ভিডিওগুলো, সত্যি সত্যি কি গালিগালাজ দেওয়া ভিডিও করছে? সমস্যাটা এখানটায় নয়, সমস্যাটা অন্য জায়গায়। মুনমুন্দি যে কন্টেন্টটা করেছে, যাকে নিয়ে ভিডিও করছে, যাকে কন্টেন্ট বানিয়েছে, কোনো ঠাকুরের উদ্দেশ্যে ভিডিও করছে, সেই জায়গাটাই আপনার সমস্যা। আমি যেটা বুঝলাম, যাকে আপনার সমস্যা, যাকে নিয়ে আপনার সমস্যা, যারা আপনার বিরুদ্ধে একটু গলা চওড়া করে কথা বলতে পারে, দম দেখিয়ে কথা বলতে পারে, ভেরু নয়, মাথা নিচু করে মাথা নোয়াতে পারে না, ঘাড় বিক্রি করতে পারে না, মেরুদণ্ড বিক্রি করতে পারে না, তারাই আপনার কাছে কি জঘন্য। আর পুরোপুরি লাইফটাতে যা দিয়েছেন আপনি, ও মাই গড। হ্যাঁ, আরও একটা কথা বলেছেন, হঠাৎ করে মনে পড়লো, ওই ওপার বাংলা যে একজন আছে, ওই যে বিদেশে যে বসে আছে, হ্যাঁ, আর একটা শয়তান, কি বললেন, সে কোনো একটা ভিডিও করেছে, সেটা নিয়ে আপনি বলেছেন যে না এটা হচ্ছে অপরাধ, মেয়েদেরকে নিয়ে বলাটা অপরাধ, এই দেশের মেয়েদেরকে নিয়ে বলাটা অপরাধ, কিন্তু বিদেশে বসে আছে তো, কিন্তু তার জন্য কিছু করতে পারছি না, এতটুকু ঠিক ছিল।
সেকেন্ডের মধ্যে 1 মিনিট হতে যদি তাকে নিয়ে বলেন কথা এবং সেও যদি আপনার বিপরীতে চলে যায়, সেই জন্য কী করলেন, মাখন লাগাতে তাকে বলছেন নাকি সে যেগুলো যেগুলো করছে সেগুলো ঠিক, সে যেগুলো যেগুলো করছে সেগুলো ঠিক। প্রতিনিয়ত যেগুলো যেগুলো নোংরা নোংরা কথা বলছে, যে ধরনের মেয়েদেরকে নিয়ে কি বলো মুখে, আপনি বলছেন না সঞ্জয় শুধুমাত্র মোলেস্ট করে, ও তো রেপ করছে বসে বসে মুখ দিয়ে, প্রত্যেকটা ভারতীয় মেয়েদেরকে রেপ করছে। আগে থাম্বনেলগুলো আপনি কোনোদিনও ফলো করেছিলেন? আচ্ছা, এই যে আপনি বললেন যে ও যে করছে ওকে দিয়েও করানো হচ্ছে, ও মাই গড, তাই নাকি ম্যাডাম? কে করাচ্ছে? আমিও তো জানতে চাই কে করাচ্ছে। ওই পার বাংলায় বসে আছে যে ঢেঁড়স, ওকে দিয়েও নাকি কেউ এসব করাচ্ছে। মানে যখন দেখছেন যে আপনার পরিবারের, আপনার বাহিনীর কোনো লোক, মানে কোনো একটা ক্রিয়েটার জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলছেন, তাকে তো ঢাকতে হবে। এবার কিভাবে ঢাকবেন? তার মাথাটা কেউ খেয়েছে, তাকে কেউ গালি দিতে শিখিয়ে দিয়েছে, তাই নাকি? আপনি কাকে ইঙ্গিত করলেন বলুন তো? আপনি ইঙ্গিত করলেন সোনু মনুকে, আপনি ইঙ্গিত করলেন, কারণ আপনি ভালো মতনই জানেন এখানে সঞ্জয়কে আর সুতপাকে তো বলে লাভ নেই। যাক, এক জায়গায় সঞ্জয় আর সুতপা নেই, এক জায়গায় আপনি ইঙ্গিত করলেন কিন্তু সোনু মনুকে। তো ইঙ্গিত যখন করলেন, আচ্ছা সোনু মনু কবে ওয়াইটিতে এসেছে? আর আরও এই ঢেঁড়স কবে চ্যানেল খুলেছে ম্যাডাম? কবে থেকে মেয়েদেরকে মলেস্ট করছেন? কবে থেকে মেয়েদেরকে মুখ দিয়ে ধর্ষণ করছে? একটু যাচাই করেছেন? করুন। আপনি যে ভিডিওগুলো করছেন, দেখুন আমি যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় আমি সেটা নিয়েই কথা বলি, না কোনো ভিডিও রেকর্ডিং, না কোনো কল রেকর্ডিং, না কারোর সাথে পার্সোনাল যোগাযোগ, কোনোটাই আমার রাখার ইচ্ছে নেই কারোর সাথে। যেটা দেখা যাচ্ছে সেটা নিয়েই কথা বলছি। আপনি কালকে লাইভ করেছেন, এগুলো আপনার মধ্যে দেখা গেছে এবং প্রচণ্ডভাবে বুঝতে পেরেছি আপনি একটা ভীত মানুষ, কোনো কারণে ভয় পেয়ে দুর্গা বাহিনীকে উস্কাতে চাচ্ছেন না। উস্কালে তো অনেক কিছু বেরিয়ে আসবে। আর তাদের বিরুদ্ধে কথা বলছেন যারা দুর্গা বাহিনীর অপোজিট, এরও একটা কারণ আছে। অপোজিট লোক, আপনার অপোজিটে যারা দাঁড়িয়ে আছে, মানে দুর্গা বাহিনীর অপোজিটে যারা দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে মেরুদণ্ড, সোজা শক্ত মেরুদণ্ড। তারা ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে পারে। এইবার ব্যাপারটা একটু বুঝেছি যে হঠাৎ করে কেন ও পাশেই আপনারা উঠতে পেরেছেন, আপনি উঠতে পেরেছেন, আপনি উঠে ওখানেই কেন কবজাটা জমাতে পেরেছেন? কারণ কারোর মাথা সোজা করে কথা বলার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই। তারা শুধুমাত্র গালিগালাজ জানে, শুধুমাত্র তাই করে। ওই পাশের লোকগুলো, আপনি জানেন যে ওই পাশের লোকগুলোকে মাথাতে যদি আমি কিছু ঢোকাতে পারি, অনায়াসে ঢোকাতে পারবো, আমি আমার মতন করে চালনা করতে পারবো। কিন্তু এখানে কিছু মানুষ আছে যাকে আমি কবজায় করতে পারবো না, চালনা করতে পারবো না। কি করব? এই পাশের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার উপরে অ্যাটাক হয়েছে, যে অ্যাটাক করেছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাটাক যারা হয়েছে তাদের কিছু এভিডেন্স নিয়ে আমি একটা কেস করব, এরকমই তো করবো, তাই না? একমাত্র এই কারণেই আপনি ওখানে গিয়ে বসেছেন। ব্যাপারটা ক্লিয়ার হলো আজকে, মানে গতকাল লাইভ দেখার পরে। ভাবছিলাম অনেকদিন ধরে, হঠাৎ মনে পড়লো কেন ওখানটায় গিয়ে আপনি উঠেছেন, পরিষ্কার জলের মতন পরিষ্কার হয়ে গেল, কেন ওখানটায় গিয়ে আপনি উঠেছেন। জানেন এদিকে কিছু কিছু মানুষ আছে যাকে নোয়ানো যাবে না, যাক মাথায় ভুয়ো খবর ঢোকানো যাবে না, যাকে ভয় দেখানো যাবে না। আচ্ছা, কোথায় যেন মনে হচ্ছে সুতপা যে কেস করবে বলেছে, কোথায় জানি মনে হচ্ছে কেস করবে বলে মনে হচ্ছে, ওখানে না কোনো জায়গাটা ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছি। কেন আমি সেটাই বুঝতে পারছি না। চারপাশে একটা ধোয়া 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 গন্ধ পাচ্ছি, কেন আমি সেটা বুঝতে পারছি না। কেস করলেই করতে পারে, কেস করে কিছু হবে না, কেস করে টিকবে না, কেস করে কি হবে, যে জজসাহেবের সামনে কেস করবে সেখানে সব সুতপার সব কাহিনী তুলে ধরা হবে, কেস করে কিচ্ছু হবে না। আচ্ছা, কেস করে হোক, কেস করে না হোক, তো সে যখন কেস করতে যাচ্ছে করুক না, সেখানে হবে না আগের থেকে বলেই বা কি, মানে আইন তো কারোর নিজস্ব সম্পত্তি নয় না,
কারণ নিজস্ব সম্পত্তি নয়। কখন কি কিভাবে হয় কেউ তো বলতে পারে না। কেউ কি বলতে পারে? কেউ বলতে পারে না। কার কপালে কি আছে, কিভাবে কি হতে পারে। আর থাকলেও আপনি বললেন যে সব কথা মানে সুতোপার সমস্ত নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা গালিগালাজ এভিডেন্স হিসাবে জজ সাহেবের সামনে তুলে ধরবেন। ও ম্যাডাম, অনেক ভিডিও পাবলিক করা আছে, অনেক ভিডিও পাবলিক করা আছে আপনার দুর্গা বাহিনীর, যা নোংরার থেকে নোংরা। কালকে অবধি গুপ্তি, কালকে অবধি গুপ্তি মেরে দেব, ঠাস করে মারবো, গালে মারবো, ঠাস করে মারবো। চল গিয়ে মেরে আসি, আপনার কি মা, চলো গিয়ে মেরে আসি, দোকানে গিয়ে সঞ্জয়কে দোকানে গিয়ে মেরে আসি, চলো গিয়ে মেরে আসি। আরে একটা ভিডিও দেখলেন চোর মারবো, টাইটেল দেখলেন, থাম্বনেল দেখলে হয়ে গেল। আর আপনার দুর্গাবাহিনী বসে বসে বলছে, সেগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাবেন না তো। ও যে বললাম না, একটু সমস্যা আছে, দেখতে পাবেন না তো। কি বলবো, কি বলবো, যা যে মানুষগুলো নোংরার থেকে নোংরা নর্দমায় বসে আছে, নোংরার থেকে নোংরা ভিডিও করেছে, তাদের সাপোর্ট গাইছে একজন, অথচ যে কোনোদিন গালি দিল না তার কথা বলছে। কি নোংরা, কি নোংরা। এটা হাসি ছাড়ার কিছু আসছে না, ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো।